নমস্কার। আমি প্রথমে সোহিনীদির মতনই বলবো যে আমাদের এখানে একটাই পরিচয় হয় যে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তনী, বাকি যা কিছু বলা হচ্ছে সবটা অপ্রয়োজনীয়। আমার মাস্টারমশাই যারা রয়েছেন, শ্রদ্ধেয় অধ্যাপক পবিত্র সরকার মশাই এবং শ্রদ্ধেয় অধ্যাপক পিনাকের সরকার মশাইকে আমার প্রণাম জানাই। আমার অগ্রজা ডক্টর সোহিনী ঘোষকে অনেক ভালোবাসা, আর সামনে যারা রয়েছেন তাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে এবং পুনশ্চকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করব। সোহিনীদি একটা বিরাট বড় বিস্তারে কথা বলেছেন। আমার সুবিধা হচ্ছে যে আমি খুব ছোট্ট একটা পরিসরের কথা বলবো। আমি কালকুট ছদ্মনামে সমরেশ যে পুরাণ ভিত্তিক রচনাগুলো লিখেছেন, উপন্যাসগুলো লিখেছেন, আমি মূলত সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু যখন এই আপনাদের সঙ্গে কথা বলবো বলে যখন একটু বইপত্র উল্টাচ্ছিলাম, তখন দেখলাম যে এই দুটো নাম রয়েছে, তো এক কলমে দুই নাম, তো 3 নম্বর নামটাকেও একটু ছুঁয়ে যাব, মানে ভ্রমরকেও আমি একটু ছুঁয়ে যাব, তার কারণ আলোচনা সূত্রে ভ্রমরের প্রসঙ্গ আসবে। আমি সমরেশের মিথ নির্ভর রচনার নিয়ে কথা বলবার একদম গোড়াতে একটা জিনিস একটুখানি বলে নিতে চাইব, যে সেটা হচ্ছে যে আধুনিক সাহিত্যে যখন মিথের বা পুরাণের প্রয়োগ ঘটে বা বলতে পারেন পুনর্নির্মাণ ঘটে, কোনো একজন লেখক যখন মিথকে বা পুরাণকে নিয়ে আসেন আধুনিক সাহিত্যে, তখন দু রকমের সাহিত্য তৈরি হয়। একটা হচ্ছে যেটা রিলিজিয়াস বা ধর্ম ভাবনা সম্পৃক্ত, আরেকটা হচ্ছে সেকুলার বা ধর্ম ভাবনাবিহীন। এখন ধর্ম ভাবনা সম্পৃক্ত লেখাগুলো অসুবিধা হয় না, তার কারণ মিথের অনিবার্য উপাদান হচ্ছে ধর্মবোধ বা অনিবার্য উপাদান হচ্ছে ধর্মীয় অনুষঙ্গ। ফলে আধুনিক সাহিত্যে যদি সেটাকেই সরাসরি ফলো করা হয় খুব একটা সমস্যা হয় না। কিন্তু যদি কেউ মনে করেন যে আমি মিথের কাহিনীকে নিয়ে আধুনিক কালে আমি ধর্মনিরপেক্ষ বা আমি সেকুলার একটা ভঙ্গি দিয়ে লিখতে যাব বা লিখতে চেষ্টা করব, তখন নানা রকমের পরিবর্তন ঘটে বা নানা রকমের মিথস্ক্রিয়া বলবো আর কি ঘটে, এবং সেইটা আমাদের দেখতে হয় বা সেইটা আমাদেরকে ভাবতে হয় যখন কারুর মিথ কেন্দ্রিক বা পুরাণ কেন্দ্রিক রচনা নিয়ে আমরা কোনো আলোচনা করার চেষ্টা করি। সমকালে যদি কেউ মনে করেন যে আমি ধর্মনিরপেক্ষভাবে অর্থাৎ সেকুলারভাবে আমি পুরাণের কাহিনীকে ব্যবহার করব, সেখানে দুটো ফ্যাক্টর বা দুটো বিষয় ক্রিয়াশীল হতে পারে। একটা হচ্ছে যে তার সমকাল এবং তার আশেপাশে যে ইতিহাস বা যে ইতিহাসকে যিনি জেনে এনে এসেছেন সেই ইতিহাসের বাস্তবতা কতটা তিনি তার লেখার মধ্যে ধরতে পারছেন। আর দ্বিতীয়, যেটা আমার নিজের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যে একটা মনস্তাত্ত্বিক অন্বেষার জায়গা ঘটে। অর্থাৎ ধর্মকে বাদ দিয়ে যখন পুরাণের একটা চরিত্রকে বা মিথের একটা ঘটনাকে নিয়ে কেউ পুনর্নির্মাণ করছেন, তার সমকালে দাঁড়িয়ে তিনি কোথাও কিন্তু সেই চরিত্রগুলোর একটা মনস্তাত্ত্বিক অন্বেষা করবার চেষ্টা করছেন, মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে বোঝবার চেষ্টা করছেন, এবং সেই বোঝবার মধ্যে দিয়ে কোথাও কিন্তু লেখক নিজেও তাদের সঙ্গে কোথাও একটা আইডেন্টিফাইড হয়ে যাচ্ছেন। এটুকু বলার কারণ এটা যে সোহিনীদি একটু আগে যে কথাগুলো বললেন, মূলত সমরেশের রাজনীতি এবং রাজনীতি পেরিয়ে লেখক সত্তা, যে দুটো সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, একটা মিল ছিল, একটা অদ্ভুত বৈপরীত্য ছিল। পুরাণে যখন আমরা আসছি, অর্থাৎ কালকুট শিরোনামে যখন তিনি বা ছদ্মনামে যখন তিনি লিখছেন, যে পুরাণ অন্বেষা তিনি করছেন, খুব ইন্টারেস্টিংভাবে আমরা দেখছি যে সেখানেও কিন্তু যে চরিত্রগুলোকে বাছছেন, যে ঘটনাগুলোকে নিয়ে তিনি কথা বলতে চাইছেন, সেখানেও কিন্তু তিনি শ্রেণীবিভাজিত সমাজকে দেখাতে চাইছেন। এবং সেই শ্রেণীবিভাজিত সমাজে যারা অপরচুনিস্ট, তারা কীরকমভাবে, যারা তথাকথিত নিচু স্তরের রয়েছে তাদেরকে কিভাবে শোষণ করছে সেটা দেখাতে চাইছেন। সেই সঙ্গে সঙ্গে সমাজ বাস্তবতা বলতে যেটাকে বোঝানো হয় তার একটা মূল্যায়ন করছেন, এবং খুব ইম্পর্টেন্ট যেটা, প্রত্যেকটা চরিত্রকে একদম আধুনিক মানুষের মতন করে দেখার চেষ্টা করছেন, প্রত্যেকটা পুরাণের চরিত্রকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করছেন, এবং তাদের মধ্যে, সেই চরিত্রগুলোর মধ্যে সেই পুরাণের আমলে বা মিথীয় আমলে যে দ্বন্দ্ববেদনা রয়েছে, তাদের যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, এইগুলোকেও তুলে ধরছেন। সচরাচর পুরাণ পড়তে গেলে আমরা যে বিষয়টাকে নিয়ে একেবারেই মাথা ঘামাই না। আপনারা জানেন যে কালকুট ছদ্মনামে বা কালকুট নাম দিয়ে কালকুটের কলমে আমরা 5টি পুরাণের উপন্যাস পাই, কিন্তু আমি সেই 5টি উপন্যাস যাবার আগে একটি বইয়ের কথা দিয়ে শুরু করব, সেটি হচ্ছে মহাকালের রথের ঘোড়া উপন্যাস। তার কারণ, মহাকালের রথের ঘোড়া উপন্যাসের একদম শুরুতে একটা কবিতা লিখছেন
সমরেশ, আমি হয়তো সমরেশই বলে ফেলবো, কিন্তু আমি আসলে কালকুটের কথা বলছি। একটা কবিতা লিখছেন কালকুট, একটা গদ্য কবিতা লিখছেন, যেটার মধ্যে কিন্তু পুরাণকে তিনি কি চোখে দেখতে চান বা পুরাণকে তিনি কিভাবে ব্যবহার করতে চান, বা বলতে পারেন পুরাণের পথে তিনি কিভাবে যাত্রা করতে চান, তার একটা ইঙ্গিত বা তার একটা ধারণা আমাদেরকে দেওয়া রয়েছে। তা আমি সেই কবিতাটা আগে একটু আপনাদেরকে পড়ে শোনাবো। সারথ্য করেছেন যাঁরা নেপথ্যে ভূমিকা মন্ত্রণাদাতার, নেতা যাঁরা মত ও পথের নীতির স্রষ্টা, সৈনাপত্য বিদ্যাকুশলী যারা ধারক মারণাস্ত্রে নিপুণ গান্ডীবধারী, হুঙ্কার করেছেন বীর দর্পে, কেহ বা বয়সোচিত অভিজ্ঞতায় ছিলেন স্থিতপ্রজ্ঞা বিষণ্ণ, ভয়ঙ্কর জাতি বিবাদে। ইতিহাসে খ্যাতনামা তাঁরা, কি বিচার হয় 18 অক্ষৌহিনীর, দলীয় বিশ্বাসে বিশ্বস্ত সমর্পিত প্রাণ নেতাদের প্রতি পড়েছিল জান কবুল। কি নাম ওদের? শহীদ। অতীতেও লড়েছিল ওরা, মরেছিল নামহীন। লড়ে চলেছে ওরা নিয়মের, মাফ করবেন, লড়ে চলেছে ওরা নামহীন 18 অক্ষৌহিনী। লেখা হয়ে চলে ইতিহাস, ছুটে চলে মহাকাল, বিশ্বের নিয়মের অধীন ওরা অশ্ববাহিনী, চিরকাল টেনে চলে রথ। মহাকালের রথের ঘোড়ার গোড়ায় এই যে একেবারে মহাভারতের যে 18 অক্ষৌহিনী সৈন্যকে নিয়ে তার যে কবিতা, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পুরাণের মহাভারতের কাহিনীতে নেতা টেতাদের তিনি খুব একটা পাত্তা দিচ্ছেন না। অর্থাৎ মহাভারত বা রামায়ণে যারা খুব বড় বড় নাম, যাদেরকে বললেই আমরা চিনতে পারি, তাদের কথা তিনি বলছেন না। তার লেখায় কিন্তু ওই 18 অক্ষৌহিনী সেনা, যাদের নাম কেউ জানে না, যারা শুধুমাত্র নেতার কথায় প্রাণ দিয়েছে, তাদের কথা উঠে আসছে। এটা বলার কারণ এটাই যে এরপরে আমরা যখন উপন্যাসগুলো যাচ্ছি, আমরা দেখব বেছে বেছে তিনি সেই রকম চরিত্রগুলোকেই নিচ্ছেন পুরাণ নির্মাণ করার জন্যে বা তার মতন করে ইন্টারপ্রিট করার জন্যে, যারা সেই অর্থে পুরাণের কাহিনীতে বা মিথের কাহিনীতে খুব উজ্জ্বল তো ননই, এবং হয়তো খুব একটা সম্মান্য পাননি, অনেক ক্ষেত্রেই তারা নিন্দনীয়। তো এই যে মৌল প্রবণতাটা, যে ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে তারা চরিত্রগুলোকে তিনি নবমূল্যায়ন করবেন, এই মূল্যায়নের সূত্রপাত মহাকালের রথের ঘোড়ায় থাকলেও আপনারা জানেন মহাকালের রথের ঘোড়ার কাহিনী পুরাণের কাহিনী একেবারেই নয়, একেবারে রাজনৈতিক একটা প্রেক্ষাপটের কাহিনী। কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে যে সেইখানে যেসব ছেলেরা প্রাণ দিয়েছে, নেতাদের কথায় দৌড়ে গিয়ে কিছু না ভেবে প্রাণ দিয়েছে, তিনি তাদের সঙ্গে কোথাও মহাভারতের 18 অক্ষৌহিনীকে মিলিয়ে দেখাতে চাইছেন যে বর্ষে বর্ষে কালে কালে যুগে যুগে সবসময় কিন্তু ওই নেতারা ডাকলে ছুটে যায় আর প্রাণ দিয়ে দেয়, এটাকে তিনি দেখাতে চাইছেন। তো মহাকালের রথের ঘোড়ার থেকে আমরা এবার আসি প্রথম উপন্যাস, যেটা সব থেকে বিখ্যাত, 1978 সালে লেখা শাম্ব। এবং সেটা বেশি বিখ্যাত হয়েছে কতটা উপন্যাসের গুণে তো কিনা আমি জানি না, কারণ বেশিরভাগ সময় আমরা দেখি যে কোনো একটা বই পুরস্কার পেলে সেটা খুব পপুলার হয়। তো শাম্বর ক্ষেত্রেও সেটা হয়েছে যে পুরস্কার পাওয়ার পরে সকলের মনে হয়েছে আচ্ছা তাহলে এই বইগুলো পড়া যেতে পারে। আপনারা জানেন যে শাম্ব কৃষ্ণপুত্র, এবং মহাভারতে তার অ্যাকচুয়ালি কোনো অবস্থান নেই, অত্যন্ত মানে পার্শ্ব চরিত্র বললেও বোধহয় তাকে খুব কম বলা হয়, সে একেবারেই অপরিচিত একটা প্রায় চরিত্র। এবং সমরেশ প্রথম যে উপন্যাস লিখছেন কালকুট হিসেবে পুরাণ চরিত্র নিয়ে, তিনি পারতেন কোনো একটা পরিচিত চরিত্রকে নিয়ে লিখতে পারতেন, তিনি যুধিষ্ঠিরকে নিয়ে লিখতে পারতেন, অর্জুনকে নিয়ে লিখতে পারতেন, যারা রয়েছেন ধৃতরাষ্ট্রকে নিয়ে লিখতে পারতেন, কিন্তু তিনি সচেতনভাবে এমন একটা চরিত্রকে বেছে নিলেন যার গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যা রয়েছে। মানে তাকে আমি কতটা গ্রহণ করব, তাকে আমি আদৌ তাকে আমি অ্যাকসেপ্ট করবো কিনা, এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। মহাভারত আমরা জানি যে মৌসল পর্বে শাম্বকে মূলত দেখা যায়, এবং সেখানে যাদব বংশীয় একদল খুব দুর্বিনীত অসভ্য ছেলেরা, মানে ফাজিল চ্যাংড়া ছেলেরা, তার পেটে একটা মুসল বেঁধে দিয়ে তাকে গর্ভবতী একজন নারী সাজিয়ে, দ্বারকায় সেই সময় যেসব বিশিষ্ট মুনিরা এসেছিলেন, কাশ্যপ, বিশ্বামিত্র, দুর্বাসা, কর্ণ এবং নারদ, এদের সঙ্গে রসিকতা করে বলেন, বলুন তো আপনাদের অনেক ক্ষমতা, এই যে গর্ভবতী নারী তার মেয়ে হবে না তা ছেলে হবে। এখন স্বাভাবিকভাবেই যারা মুনিরা রয়েছেন তারা বুঝতে পেরেছিলেন যে শাম্বকে পুরুষকে নারী হিসেবে গর্ভবতী করে সাজানো হয়েছে, এবং তারা ভীষণ অভিশাপ দিয়েছিলেন এবং বলেছিলেন ও একটা মুষল প্রসব করবে। এটা পরবর্তীকালে এই শাপ সত্য বলে প্রতিভাত হয়, তার কারণ মুষলের আঘাতেই কিন্তু যদু বংশধ্বংস হয় এবং কৃষ্ণের মৃত্যুও ঘটে। কিন্তু এই যে পুরাণের কাহিনীটা, মানে যে কাহিনীটা আমরা জানি, সেই কাহিনীটাকে কালকুট সম্পূর্ণ
অস্বীকার করেছেন বা সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন। মূল গল্পে রয়েছে যে মুনিদের সঙ্গে চ্যাংড়ামি করার জন্যে, চ্যাংড়ামি শব্দটা আমি সচেতনভাবেই বলছি, মুনিদের সঙ্গে চ্যাংড়ামি করার জন্যে শাম্ব কুষ্ঠরোগগ্রস্ত হয়েছিলেন। এই উপন্যাসে সেই কাহিনীকে সরিয়ে রেখে, মুষল প্রসব করবার কাহিনীকে সরিয়ে রেখে দেখাচ্ছেন সমরেশ শাম্ব তাঁর কয়েকজন বিমাতার সঙ্গে অজাচারে লিপ্ত ছিলেন। মানে কৃষ্ণের অসংখ্য সখী, কৃষ্ণের অসংখ্য গোপী, কৃষ্ণের অসংখ্য যারা সঙ্গিনী বৃন্দাবনবাসী, সেই রকম মানুষদের সঙ্গে তিনি অজাচারে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। অর্থাৎ কোথাও যেটাকে আমরা ইনসেস্ট বলি, সেই ইনসেস্ট জনিত যে একটা খুব নিন্দনীয় ঘৃণাযোগ্য একটা কাজ, সেই কাজটা শাম্ব করেছেন, এইটা সমরেশ দেখাচ্ছেন এবং বলছেন আমি এখানে এমন একটি ব্যক্তির কথা বলতে চেয়েছি যিনি অতি দুঃসময়েও বিশ্বাস হারান না, যিনি দৈহিক ও মানসিক কষ্টের ভেতর দিয়েও নিরন্তর উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন। দৈহিক কষ্ট তো অবশ্যই, কারণ গায়ে কুষ্ঠ হয়েছে, তো ফলত দৈহিক কষ্ট ভীষণভাবে ফিল করছেন। আর মানসিক কষ্ট এটাও যে বাবার যারা বিমাতা, মানে বাবার যারা স্ত্রী বা বাবার যারা সঙ্গিনী, তাদের সঙ্গে আমি অজাচারে লিপ্ত হয়েছি, ফলে সামাজিকভাবে আমি চূড়ান্তভাবে নিন্দিত। কিন্তু সেই রকম একটি অপদার্থ যে চরিত্র, সেই অপদার্থ চরিত্রকে এইখানে সমরেশ এইভাবে দেখাচ্ছেন যে শাম্ব নিজে কুষ্ঠরোগগ্রস্ত হয়েও কিন্তু অন্য যারা কুষ্ঠরোগগ্রস্ত মানুষ রয়েছেন, অন্য যারা কুষ্ঠরোগগ্রস্ত রয়েছেন আশেপাশে, তাদেরকে সারিয়ে তোলার চেষ্টা করছেন। আপনারা জানেন যে যীশুখ্রিস্ট এরকম কুষ্ঠরোগীদের কাছে যেতেন তাদেরকে সারিয়ে তোলার জন্যে। ফলে এখানে কিন্তু কোথাও শাম্বকে অদ্ভুতভাবে একটা উত্তরণের মধ্যে নিয়ে এসেছেন সমরেশ, যেটা তার পুরাণের নবনির্মাণ। অর্থাৎ মূল শাম্ব, পৌরাণিক যে শাম্ব, সেই শাম্বকে তিনি এখানে নতুনভাবে একটা বিবর্তনের মধ্যে দিয়ে, একটা উত্তরণের মধ্যে দিয়ে নিয়ে আসছেন এবং দেখানো হচ্ছে যে শাম্ব সূর্য তপস্যা করছেন। মানে সানলাইটটা কোথাও এখানে একটা শুধুমাত্র নিজের অন্তরকে আলোকিত করা নয়, তার গায়ের যে কুষ্ঠরোগ সেটার ক্ষেত্রেও একটা প্রতিকার হিসেবে কাজ করবে। এবং শাম্ব এই যে নিজেকে উত্তরণ করার চেষ্টা করছেন, তার এই অজাচার থেকে যে বেঁচে ওঠার জন্য, অজাচার থেকে বেরিয়ে আসার জন্যে যে বারবার সংগ্রাম করছেন, খুব ইন্টারেস্টিং হচ্ছে এই উত্তরণটা তিনি একার জন্য করছেন না, বলছেন নিজের উত্তরণ তার শেষ কাম্য নয়, সকলকে নিয়ে উত্তীর্ণ হতে হবে বাঁচার সংগ্রামে। নিন্দিত একটি চরিত্র, সে কোথাও কিন্তু নেতৃত্বের জায়গায় যাচ্ছে, সে মানুষকে বাঁচাবার জন্য সামনে এগিয়ে আসছে। এবং বলবো যে সেলফলেসনেস, যে আমি নিজে শুধু সুস্থ হব না, যতজন আমার পাশে রয়েছেন, যতজন কুষ্ঠরোগী রয়েছেন, আমি সবাইকে আমার সঙ্গে একসঙ্গে বাঁচিয়ে তুলব। এবং দেখুন তার ব্যক্তিগত সাপমুক্তির পরিবর্তে এই যে সামগ্রিক সাপমুক্তির একটা চেষ্টা তারা করছেন, বা তিনি চেষ্টা করছেন সামগ্রিক সাপমুক্তি, যে যতজন কুষ্ঠরোগী আছে সকলের মুক্তি তিনি চাইছেন। আমার নিজের মনে হয় তিনি কোথাও কিন্তু একটা বিপ্লবের পথ দেখাচ্ছেন, তিনি কোথাও কিন্তু একটা সংগ্রামের পথ এখান দিয়ে দেখাচ্ছেন। এবং যে কারণে এই উপন্যাসটাতে কালকুটের অভিপ্রেত কিন্তু শাম্বের পতন দেখানো নয়। এই উপন্যাসটাতে কালকুটের অভিপ্রেত হচ্ছে জয়ের কথা বলা, অন্ধকার পেরিয়ে আলোয় যাবার কথা বলা, যে কারণে সূর্য উপাসনাটা এখানে একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যে সূর্যের কাছে পৌঁছে যাওয়া, সূর্যের আলোতে স্নাত হওয়া, সূর্যের আলোয় মনের অন্ধকারকে বা জীবনের অন্ধকারকে কাটিয়ে ওঠার চেষ্টা করা যাচ্ছে। এবং যে পুরাণগুলোকে কেন্দ্র করে এই মানে শাম্বের কাহিনী তৈরি হয়েছিল, সেগুলোকে সরিয়ে রেখে ভবিষ্য পুরাণে যে কাহিনী রয়েছে, সমরেশ এই প্রবন্ধ, এই উপন্যাসটির মধ্যে দেখাচ্ছেন যে চন্দ্রভাগা তীরে সূর্য মন্দির নির্মাণ করে সেইখানে শাম্ব মার্তণ্ড উপাসনা করেছেন। সামগ্রিকভাবে একটা হিলিং পাওয়ার, মানে আমি এটা যদি সোলার পাওয়ারে হিলিং পাওয়ার বলি, সামগ্রিকভাবে একটা হিলিং পাওয়ারের প্রসঙ্গ দিয়ে উপন্যাসটা শেষ হচ্ছে, সেখানে সমরেশ শাম্বকে দেখাচ্ছেন একজন আধুনিক মানুষ রূপে, যিনি চিকিৎসকের দৃষ্টি দিয়ে বা বিজ্ঞানের দৃষ্টি দিয়ে মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে, তার করাল অভিঘাত থেকে বাঁচিয়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এই উপন্যাসে কোথাও শাম্ব আসছেন অ্যাজ আ লিডার, কোথাও শাম্ব আসছেন অ্যাজ আ হিলার। এরকমভাবে কিন্তু
শাম্বকে একদম নতুনভাবে নতুন আলোকে আমাদের কাছে তুলে ধরেছেন সমরেশ বা কালকুট শাম্ব উপন্যাসটায়। পরের যে উপন্যাসটি 6 বছর পরে লেখা, 84 সালে লেখা যুদ্ধের শেষ সেনাপতি, আমি নিজে যখন প্রথমেই উপন্যাসটি পড়ি, অনেক ছোটোবেলায় পড়ি, তো ভীষণ অবাক লেগেছিল, কারণ অশ্বত্থামা নামটা বলতে আমরা একটাই জানি, একটা আপ্তবাক্য, অশ্বত্থামা হত ইতি গজ, যেটা এখন একটা প্রবাদে পরিণত হয়েছে। এর বাইরে এই লোকটার কোনো গুরুত্ব থাকতে পারে, এই লোকটার কোনো ভূমিকা থাকতে পারে, আমরা মাথায় ঘামাই না। দেখুন, আবারও এমন একটা চরিত্রকে সমরেশ বেছে নিচ্ছেন কালকুট হিসেবে, যে চরিত্রটার গুরুত্বই নেই কোনো, ওই একমাত্র তার বাবার মৃত্যু হয়েছে, তার নাম শুনে ইতিগজটা শুনতে পাননি বলে শুধু সেইটুকু রয়েছে। কিন্তু এইখানে যুদ্ধের শেষ সেনাপতি উপন্যাসে দ্রোণপুত্র অশ্বত্থামাকে নিয়ে সমরেশ উপন্যাস লিখছেন এবং বলছেন যে 18তম দিনে দুর্যোধনের পতনের পরেই যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল তা নয়, মহাভারতের যুদ্ধ শেষ হয় এই অশ্বত্থামার যে কাজ, সেই কাজের পরে। আপনারা জানেন যে মূল গল্পটা এরকম ছিল যে দ্রোণের কানের কাছে গিয়ে যুধিষ্ঠির বলেছিলেন অশ্বত্থামা হত, সরে এসে জনান্তিকে বলেছিলেন ইতিগজ, এবং অশ্বত্থামা হত শোনার পরে দ্রোণ ত্যাগ করেন, তার গান্ডীব বা অস্ত্রশস্ত্র যা কিছু ছিল সব ত্যাগ করেন, এবং তখন পাঞ্চালরাজ দ্রুপদের পুত্র এবং দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন তাকে নির্বিচারে হত্যা করেন, এবং সেটা খুব অন্যায় কাজ হয়েছিল, অর্থাৎ মিথ্যাচার করে কোথাও মারা হয়েছিল বা খুন করা হয়েছিল দ্রোণকে। এই যে দ্রোণের সঙ্গে যে পাণ্ডবদের একটা বিরোধ দেখতে পাচ্ছি আমরা, দ্রৌপদী একটা বিরোধ রয়েছে, এটার উৎসটা দেখাচ্ছেন সমরেশ অনেক পেছনে। সেটা হচ্ছে দ্রুপদের বন্ধু ছিলেন দ্রোণ, কিন্তু দ্রোণ খুব গরিব ছিলেন, দ্রোণের অসম্ভব অর্থাভাব ছিল, তিনি অস্ত্র শিক্ষক ছিলেন এইটুকুই মাত্র, মাস্টারমশাই হিসেবে তার কোনো পয়সা কড়িও ছিল না সেরকম, ফলত দ্রুপদ তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। সেই যে যন্ত্রণা, সেই যে অপমান, সেইটা কিন্তু দ্রোণ মনে রেখেছিলেন, এবং ছোটবেলায় বাবার ওই দারিদ্র্যের কারণে দুধের বদলে পিটুলিগোলা জল খেয়ে বড় হয়েছিল যে অশ্বত্থামা, সেও কিন্তু মনে রেখেছিল আমার বাবাকে কীরকমভাবে দ্রুপদ অসম্মান করেছিলেন। ফলে যখন দ্রুপদ কন্যা পাণ্ডবদের ঘরণী হলেন, তখন অনিবার্যভাবেই যুদ্ধের সময় দ্রোণ চলে গেলেন পাণ্ডবদের বিরুদ্ধে, দ্রোণ চলে গেলেন কৌরবদের পক্ষে, এবং সেখান থেকেই কিন্তু অশ্বত্থামাও পাণ্ডব বিরোধী হয়ে উঠলেন। আদারওয়াইজ অশ্বত্থামা কেন পাণ্ডবদের বিরোধিতা করলেন তার কোনো ব্যাখ্যা সে অর্থে পাওয়া যেত না। এইটা মূল কারণ যে বাবার অসম্মানের জন্য তিনি পাণ্ডবদের বিরুদ্ধাচার করলেন। তো আপনারা ঘটনাটা জানেন যে 18তম দিনে যখন সবাই হতোদ্যম রণক্লান্ত হয়ে গেছে, সবাই রাত্রেবেলা প্রায় ঘুমিয়ে পড়েছে, এবং সেই সময় তখন বাবার হত্যার প্রতিশোধ নিতে রাতের অন্ধকারে প্যাঁচার মতন নিঃশব্দ পায়ে অশ্বত্থামা প্রবেশ করলেন পাণ্ডবদের শিবিরে, এবং সব থেকে ভয়ঙ্কর কাজ করলেন, যতগুলো ছোট ছোট বাচ্চা ঘুমিয়েছিল, অর্থাৎ পাণ্ডবদের পরবর্তী প্রজন্ম, প্রত্যেকটি বাচ্চাকে তিনি হত্যা করলেন, যেন এরকম যে পাণ্ডবদের রক্তবীজের শেষ রাখবো না, পাণ্ডবদের যে গোষ্ঠী, আমি গোষ্ঠী বলছি, গোষ্ঠীর শেষ রাখবো না, এরকম একটা জায়গা থেকে করলেন। স্বাভাবিকভাবে আমাদের প্রথম প্রতিক্রিয়া হবে কি নৃশংস, কি ভয়ঙ্কর যে তিনি রাতের অন্ধকারে অন্যায়ভাবে ঢুকে তিনি শিশু হত্যা করছেন। কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, এই হত্যা করার পরেই কিন্তু তিনি অস্ত্র ত্যাগ করলেন, তিনি পালাবার চেষ্টা করলেন না। শুধু তাই নয়, তিনি নিজের মাথার যে মণিটা, অশ্বত্থামার মাথায় একটা মণি ছিল, সেই মণিটা পাণ্ডবদের হাতে তুলে দিলেন, এটা জেনে যে এই মণিটা দিয়ে দিলে তিনি কিন্তু মারা যাবেন। এবং সমরেশ এখানে অশ্বত্থামার মুখ দিয়ে বলাচ্ছেন, রক্তের পিপাসা শেষ হোক, জীবন ধন্য হোক, আমি আজীবন এই পৃথিবীর মাটিতে মানুষের হৃদয়ের স্পর্শ লাভ করতে চাই। অর্থাৎ রণাঙ্গনের সেনানায়ক হিসেবে নয়, তিনি কোথাও বাবার প্রতি যে অন্যায় করা হয়েছে সে অন্যায়ের প্রতিকার বিধান করার জন্য এই কাজটা করেছেন, অর্থাৎ তার কাজটা জাস্টিফাইড, তার কাজের পেছনে যুক্তি রয়েছে, এইটা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এবং যেই মুহূর্তে সেই যুক্তিটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সেই মুহূর্তেই কিন্তু তার কাছে এই রক্তপাতের প্রয়োজন শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনের যুদ্ধ,
ভাইদের মধ্যে, পাণ্ডব কৌরবদের মধ্যে যে যুদ্ধ, সেটা শুধুমাত্র আকচাকচির কারণে, একটা গ্রামের জন্যে বা 5টা গ্রামের জন্যে বা ছুঁচের মুখে উঠে আসা একটুখানি মাটির জন্যে, এই সামান্য বিষয়ে এত বড় ঘটনা ঘটে যায় 18 দিন ধরে। সেই ঘটনার শেষ দিনে দাঁড়িয়ে এই যুদ্ধের শেষ সেনাপতি হয়ে ওঠেন একেবারে অবিস্মরণের অন্ধকারে তলিয়ে যাওয়া দ্রোণপুত্র অশ্বত্থামা। এবং আমরা কোনোভাবেই অশ্বত্থামাকে, অন্তত যেভাবে কালকুট তাকে এখানে প্রেজেন্ট করেছেন, আমরা কোনোভাবেই কিন্তু তাকে দেখি না এভাবে। কালকুট তাকে এখানে পুনরাবিষ্কার করেছেন, করে দেখাচ্ছেন একটি ছেলে তার বাবার অন্যায় মৃত্যুর প্রতিবাদ করছে, এবং একটি ছেলে তার পাণ্ডবদের মতন বা কৌরবদের মতন অন্য কিছুর আকাঙ্ক্ষা নেই, রাজ্যের আকাঙ্ক্ষা নেই, গ্রামের আকাঙ্ক্ষা নেই, জমির আকাঙ্ক্ষা নেই। তাই জন্যে যেই মুহূর্তে তার প্রতিহিংসা চরিতার্থ হয়ে যাচ্ছে, সে অস্ত্র ত্যাগ করছে। কিন্তু ওই একটি দিনের জন্যে, 18তম দিনের সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, তারপরের দিন যুদ্ধ শেষ, ওই একটি দিনের জন্যে কিন্তু রণাঙ্গনে সমস্ত পাণ্ডব কৌরব, সমস্ত যারা নেতারা রয়েছেন বা যারা পরিচিত মানুষরা রয়েছেন, অত্যন্ত পরিচিত চরিত্র রয়েছেন, তাদের সকলকে পরিত্যাগ করে একটি দিনের, একটি মুহূর্তের জন্যে অশ্বত্থামা কিন্তু সেনাপতি হয়ে উঠছেন। অশ্বত্থামা কিন্তু মহাভারতের যুদ্ধের শেষ সেনাপতি হয়ে উঠছেন। এইরকমভাবেই অবলিভিয়ন থেকে একদম তুলে আনছেন সমরেশ বা কালকুট অশ্বত্থামাকে। এই গ্রন্থের মধ্যে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আমি বলতে চাইব। রামায়ণের মধ্যে আর্য এবং প্রাগার্য, আমরা অনার্য তো বলি না, আর্য এবং প্রাগার্যের একটা দ্বন্দ্বের প্রসঙ্গ আসছে। এই আর্য অনার্য বা আর্য প্রাগার্য, এই যে দ্বন্দ্ব, তারপরে যে সংশ্লেষটা, যে তারা বিয়ে করার সূত্রে আর্য অনার্য মিলন হয়ে যাচ্ছে, এটা কিন্তু সমরেশ তার এই বইটার মধ্যে আনছেন। মানে এই যুদ্ধের শেষ সেনাপতির মধ্যে এই ঐতিহাসিক ফ্যাক্টটা আনছেন। আমি যে ইতিহাসের বাস্তবতার কথা বলছিলাম, সেটা কিভাবে আনছেন আমরা একটু দেখি। তিনি বলছেন, কুরুবংশের প্রবীণ পুরুষ যারা, তাদের মধ্যে একমাত্র ভীষ্ম ছিলেন পুরোপুরি আর্যভাষী। রানী সত্যবতী ধীবর কন্যা, ফলত অনার্য। তার কানীন পুত্র ব্যাসদেব তাহলে মিশ্র রক্তভুক্ত। পাণ্ডু আর ধৃতরাষ্ট্র ব্যাসের পুত্র হওয়ার ফলে আর্যবংশীয় নন। বিদুর তো ননই, কারণ তার মা ছিলেন দাসী। এবং ধৃতরাষ্ট্রের শতপুত্র অংশত অনার্য। আর পাণ্ডবপুত্ররা তারা ক্ষেত্রজ বলে তারাও পুরোপুরি আর্য নয়। এমনকি কুন্তিও পুরোপুরি আর্য নন, কারণ তার গায়ের রং ছিল কালো। একই কারণে দ্রৌপদীও আর্য নন, কৃষ্ণও আর্য নন। এই যে আর্য অনার্যের দ্বন্দ্ব এবং ইতিহাসের ধারা বেয়ে একটা সময় গিয়ে আর্য অনার্যরা পরস্পরের মধ্যে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে আর্য অনার্য হয়ে মিশ্রিত একটা রেস তৈরি হয় ভারতবর্ষের ইতিহাসের, বা ভারতবর্ষের মাটিতে নতুন একটা মিশ্র জাতি তৈরি হয়। কি অদ্ভুতভাবে যুদ্ধের শেষ সেনাপতির উপন্যাসের মধ্যে ইতিহাসের এই পরম বাস্তব জায়গাটা, বা ইতিহাসের এই একটা অনিবার্য বাস্তবতার জায়গাটাকে তিনি এখানে তুলে ধরেছেন। কোথাও গিয়ে আমরা অশ্বত্থামার কথা পড়তে পড়তে ইতিহাসের রাস্তায় হাঁটি, ইতিহাসের পথে হাঁটি। যে ইতিহাসের পথ বলে যে অনার্য যারা, তারা অত্যাচারিত হয়, শুধু তাই নয়, যারা আর্য তাদেরও যদি ক্ষমতা না থাকে, তারাও যদি সেই অর্থে রাজকীয় পৃষ্ঠপোষকতা না পায়, তারাও কিন্তু নির্যাতিত হয়, নিপীড়িত হয়, যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে অশ্বত্থামা। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এই বইটার মধ্যে, সেটা হচ্ছে ভীষ্মের সঙ্গে ব্যাসের একটা খুব প্রচ্ছন্ন বিরোধ। আপনারা জানেন যে ব্যাস সত্যবতীর কানীন পুত্র এবং ভীষ্ম হচ্ছেন সপত্নী পুত্র। দুজনের মধ্যে দ্বন্দ্বের কারণ হিসেবে সমরেশ বলছেন যে ব্যাস তার মহাভারতে সমানে বলে গেছেন, এটা ধর্মযুদ্ধ, এটা ধর্মযুদ্ধ। এইখানটাতেই সমরেশ একটু ব্যঙ্গ করে দেখাতে চাইছেন, সত্যিই কি এটা ধর্মযুদ্ধ, এবং সত্যি এটা ধর্মযুদ্ধ কি ধর্মযুদ্ধ নয়, এই প্রসঙ্গে অশ্বত্থামাকে তিনি এনেছেন। এবং অশ্বত্থামাকে আনার পরে অশ্বত্থামার কাজের সূত্রে তিনি পাণ্ডবদের কাঠগড়ায় তুলে বলতে চাইছেন, অশ্বত্থামা এই কাজটা কেন করলেন। অশ্বত্থামা যে অন্যায়টা করেছেন, মানছি অন্যায় করেছেন, কেন তিনি করলেন? কারণ তার আগে অনেক অনেক অন্যায় পাণ্ডবরা করেছেন, অনেক অনেক অন্যায় পাণ্ডবরা করেছেন, যার ফলে অনেকে মারা গেছেন যাঁদের মারা যাবার কথা ছিল না। ফলে কোথাও অশ্বত্থামার মধ্যে দিয়ে তিনি আমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে আমরা পাণ্ডবদেরকে ন্যায় বিচারের কাঠগড়ায় দেখতে পাচ্ছি। তিনি সত্যি করেই পাণ্ডবদেরকে ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন এবং বলছেন পরিষ্কার যে ধার্মিক পাণ্ডবরা, তারাও কিন্তু প্রয়োজনে ধর্ম বিচ্ছিন্ন হতে পারে,
এমনকি ধৃতরাষ্ট্রের মতন মানুষ তিনিও মিথ্যে কথা বলতে পারেন। তাই যদি হবেন তাহলে অশ্বত্থামাকে আমরা দোষী বলি কেন? অশ্বত্থামাকে কেন তিনি নায়ক করে তুলেছেন, তার এটাই হচ্ছে সবথেকে বড় জাস্টিফিকেশন, যে অশ্বত্থামা যেটা করেছেন সেটা অন্যায় নয়, একটা ক্রিয়ার প্রতিক্রিয়াতে তিনি কাজটা ঘটেছে। অশ্বত্থামার পরে 86 সালে কালকুট লিখছেন প্রাচেতস, সকলেরই ভীষণ পড়া এবং প্রিয়। আপনারা জানেন যে প্রাচেতস হচ্ছেন দস্যু রত্নাকর, এবং এই উপন্যাসটার মধ্যে দস্যু রত্নাকর থেকে তার যে উত্তরণ, সেই জায়গাটাকে এখানে দেখানো হচ্ছে। দস্যু রত্নাকর যে ছিলেন, তিনি কীরকম ছিলেন আমরা সকলেই জানি। পরস্ত্রী ধর্ষণে তার মানসিক প্রশান্তি ছিল, সে ছিল নররাক্ষস, ইচ্ছে মতো মানুষকে সে খুন করত, ভয়াবহ। মানে আমরা বাল্মীকি প্রতিভায় যাকে দেখি সে খুব নরম সরম, রবীন্দ্রনাথের আদলে তৈরি হওয়া একজন দস্যু রত্নাকর, কিন্তু সত্যিকারের দস্যু রত্নাকর একেবারেই নরপিশাচ ছিলেন। সেই যে নরপিশাচ, সেই নরপিশাচ প্রাচেতসের মনে একটা অদ্ভুত পরিবর্তন ঘটল। আপনারা জানেন যে একটি নবদম্পতিকে উৎপীড়িত করা হচ্ছিল, তারপরে তার মনের মধ্যে একটা তার পরিবর্তন ঘটল। তো সেই ক্রৌঞ্চমিথুন বধের সেই ঘটনাটাকে আর্কিটাইপ বা পূর্ব প্রতিমা হিসেবে গ্রহণ করে প্রাচেতস দেখাচ্ছে নিজেকে সবলে সরিয়ে নিয়ে যাচ্ছেন হত্যা থেকে, লুণ্ঠন থেকে, অনাচার থেকে, ব্যভিচার থেকে। কারণ তিনি যখন বাড়িতে বাড়ি গিয়ে বাবাকে বলেন তুমি আমার পাপের ভাগ নেবে, বাবা না বলেন, মা বলেন না নেব না, এমনকি তার স্ত্রী তিনি বলেন আমিও তোমার পাপের ভাগ নেব না। এই উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি তিনি বুঝতে পারছেন যাদের ভরণ পোষণের জন্যে রত্নাকরকে দস্যুবৃত্তি নিতে হয়েছিল, বাবা মা স্ত্রীদের ভরণ পোষণের জন্যে, আজকে যখন তিনি পাপ কাজ করেছেন সেই পাপের দায় কিন্তু বাবা মা এমনকি স্ত্রীও নেবেন না, অথচ তাদের জন্যই কিন্তু তার এই দস্যুবৃত্তি ছিল। ফলে এই উপন্যাসের প্রাচেতস বুঝতে পারছেন পাপ বা পুণ্যের কোনো অংশীদার হয় না, নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়। যদি আমি অপরাধ করে থাকি, অনাচার করে থাকি, সে অপরাধ বা অনাচার আমার সঙ্গে সেটাকে কেউ ভাগ করে নেবে না। যদি সে আমার আপনজন হয় তাহলেও সে নেবে না। এবং এইখান থেকে উপন্যাসটার মধ্যে প্রাচেতসকে কেন্দ্র করে বা রত্নাকরের ট্রান্সফরমেশনকে কেন্দ্র করে একটা খুব বড় হয়ে ওঠে প্রশ্ন, যে প্রশ্নটাই হচ্ছে উপন্যাসটার মূল আধার বলতে পারেন, যে পাপ কি, পুণ্য কি, কোনটাকে আমি পাপ বলবো, কোনটাকে আমি পুণ্য বলবো। আমার এই প্রসঙ্গে কতগুলো কথা খুব ভালো লাগছে, শেয়ার করতে ইচ্ছে করছে। বাল্মীকি প্রতিভা তো আমরা সকলেই জানি, দেখি, সেখানেও একই কাহিনীর, উত্তরণের কাহিনী বলা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আমাদের যে আলিপুর সংশোধনাগার রয়েছে সেখানে শ্রীমতী অলকানন্দা রায়ের পরিচালনাতে সেখানকার ইনমেট যারা, অর্থাৎ যারা তথাকথিত অপরাধী সংশোধনাগারে রয়েছেন, তারা দীর্ঘদিন বাল্মীকি প্রতিভা অভিনয় করেছেন। এবং যিনি দস্যু রত্নাকরের রোলে অভিনয় করতেন, নাইজেল আকারা, তিনি এই মুহূর্তে একজন খুব বিশিষ্ট শিল্পী। আমি নাইজেল আকারার লাইফ স্টোরি পড়েছি, একটা ইন্টারভিউ দেখেছি, সে ভয়াবহ, মানে 5-6টা খুনের আসামি। তা নাইজেল এখন সংশোধিত শুধু নয়, নাইজেল এখন তার মতন মানুষদেরকে জেল থেকে নিয়ে এসে তাদেরকে কর্মসংস্থান করে দেয়। নাইজেল বিয়ে করেছেন একজন ডাক্তার মহিলাকে, নাইজেলের সত্য একটি কন্যা সন্তান হয়েছে, এবং শেষ যে ছবিটি দেখেছি নাইজেল বাচ্চাটিকে কোলে নিয়ে বটলে করে দুধ খাওয়াচ্ছেন। এই যে উত্তরণের জায়গাটা, এটা আপনারা টলস্টয়ের মধ্যেও দেখতে পাবেন। আমরা যদি রেজারেকশন পড়ি একই উত্তরণ আমরা দেখতে পাবো, এমনকি আমরা যদি তারাশঙ্করের বিচারক পড়ি সেখানেও আমরা একই উত্তরণ দেখতে পাবো। এবং এই পাপ পুণ্যের প্রসঙ্গে উপন্যাসটা যেখানে এসছে তখন বাল্মীকি হয়ে গেছেন, মানে প্রাচেতস তখন বাল্মীকি হয়ে গেছেন, এবং তার কাছে আশ্রয় পেয়েছেন সীতা। স্বামীর কাছ থেকে পরিত্যক্ত হয়ে সীতা এসেছেন, সেই প্রাচেতস থেকে বাল্মীকি রূপান্তরিত হওয়া যে মানুষটি তার কাছে এসেছেন। এবং সীতাকে সম্বোধন করে তিনি যেটা বলছেন এই পাপ পুণ্যের প্রশ্নের জন্য, সেটা একটু পড়ি। তোমার অন্তর আর দেহ নিয়ে সুচিতার প্রশ্ন উঠেছে, মানুষ এখানেই মানুষ, প্রজারঞ্জক রাজা হিসেবে রাম একদিন অবতার হবেন, এই হলো সংসারের বিধান। কিন্তু তুমি যে অন্তরের দিক থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত হওনি, এ সত্য তুমি কোনো দিন প্রমাণ করতে পারবে না। দেবী, আমি জানি তুমি ধর্ষিতা, কিন্তু সে দোষ তো তোমার নয়। তোমাকে রাবণের পৈশাচিক ধর্ষণের হাত থেকে রক্ষা করতে না পারার পাপ চিরকাল মানুষের সমাজকে বহন করতে হবে। তারপর একটা সাংঘাতিক কথা বলছেন, যেটা এখনো প্রযোজ্য। যথার্থ সতীত্ব দেহের ঊর্ধ্বে, নারীর হৃদয়ে শক্তিতে অবস্থান করে।
এই শক্তির মহিমা বুঝতে মানুষের বহুকাল গত হবে। আমরা মুগ্ধ হয়ে যাই ভেবে যে যে লোকটা জীবন শুরু করেছিলেন বা যে লোকটা জীবনের গোড়াতে পরশ্রী বলাৎকারে বা পরশ্রী ধর্ষণে তিনি একটা ভয়ঙ্কর আনন্দ পেতেন, সেই মানুষটি নারীর শুচিতা, নারীর সাধ্যিতা নিয়ে যে কথা বলছেন, আজকে 2025 সালে দাঁড়িয়েও বোধহয় এত সহজে একটি ধর্ষিতা মেয়ে সম্পর্কে বা একটি নিপীড়িতা মেয়ে সম্পর্কে এই কথা বলা যায় না। যদি বলা যেত তাহলে যে রেপ করেছে তার মুখটা খোলা রেখে যে রেপড হয়েছে তার মুখটা ঢাকা হতো না। আমাদের সমাজে এখনও সেটাই হয়, যে মেয়েটি রেপড, যে মেয়েটি মোলেস্টেড, তার মুখ ঢাকা থাকে। চলে আসি আমি পরেরটায়, একই বছরে লেখা পৃথা। পৃথাকে নিয়ে বলতে একটু সমস্যা এই কারণেই হয় যে মানে কুন্তী এবং কর্ণকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, বুদ্ধদেব বসু লিখেছেন, ফলে একটা অনিবার্য একটা তুলনার ব্যাপার এসেই যায়। কিন্তু এই উপন্যাসটার মধ্যে সেইভাবে আপনারা সরাসরি কর্ণকে কোথাও পাবেন না। মানে এই উপন্যাসটার কেন্দ্রীয় জায়গা কিন্তু কর্ণ-কুন্তীর রিলেশন নয়। এই উপন্যাসটার কেন্দ্রীয় জায়গা হচ্ছে কুন্তী তথা পৃথা। সেই পৃথার জীবন, সেই পৃথার জীবনের বিবাহপূর্ব যে সময়, তার বিবাহের পরবর্তী যে সময়, তার যে 4 সন্তান, তাদেরকে কেন্দ্র করে তার যে জীবনে চলা, তার যে কম্প্রোমাইজ, এই সমস্তটা নিয়ে এখানে লেখা হয়েছে। কি কি বলা হয়েছে আমরা একটু দেখতে চাইব। পুরাণে তো কুন্তীর পুত্রদের জন্মবৃত্তান্ত দেওয়া আছে। কালকুট সেই জন্মবৃত্তান্ত কমপ্লিটলি অস্বীকার করছেন, অর্থাৎ সেগুলো সব অলৌকিক বলে তিনি মানছেন না। তিনি বলছেন এগুলো আমি মানি না বলে তিনি কি বলছেন, তিনি বলছেন কর্ণের বাবা হচ্ছেন সূর্য না, আর যুধিষ্ঠিরের বাবা ধর্ম না। কর্ণের বাবা হচ্ছেন দুর্বাসা, আর যুধিষ্ঠিরের বাবা হচ্ছেন বিদুর। ইরাবতী কার্ভে তার যোগান্ত গ্রন্থেও একই প্রসঙ্গ এনেছেন। এবং কেন এটা বলেছেন, মানে কর্ণের বাবা কেন সূর্য নন, কেন দুর্বাসা মুনি, সেটার কারণ হচ্ছে যে কালকুট বলছেন যাদব বংশীয়া পৃথাকে যখন দত্তক হিসেবে গ্রহণ করেন কুন্তীভোজ, লালন পালন যখন করছেন তখন বাড়িতে একটা নিয়ম ছিল যে রাজগৃহে কোনো অতিথি এলে তাকে আপ্যায়ন করতে হবে পৃথাকে। তো এরকমভাবে মহামণি দুর্বাসা যখন আসেন পৃথাকে পাঠানো হয়, পৃথা তার দেখভাল করে, তাকে আপ্যায়ন টাপ্যায়ন ইত্যাদি ইত্যাদি করে। প্রচলিত গল্প অনুসারে যে দুর্বাসা তাকে একটা বর দিয়ে যান যে তুমি যাকে ডাকবে তুমি তাকেই কাছে পেতে পারবে। কিন্তু সমরেশ বলেন না, বর তো আর কিছু ছিল না, আসলে দুর্বাসাকে তুষ্ট করার জন্য দুর্বাসার শয্যাসঙ্গিনী হতে হয়েছিল অল্প বয়সী কিশোরী বা তরুণী যাই বলুন যুবতী পৃথাকে, এবং সেই সূত্রেই পৃথার গর্ভে জন্ম নিয়েছিলেন কর্ণ। বিদুরে কেন প্রসঙ্গ আসছে, যুধিষ্ঠিরের বাবা ধর্ম নন কেন বিদুর, সেটা তো তিনি সমরেশ বলছেন যুধিষ্ঠির ধর্মের পুত্র বলে খ্যাত, আর বিদুরও ধর্মের অংশ থেকে উৎপন্ন হয়েছেন। এখানে ধর্মে ধর্মে লীন হয়েছে বটে, কিন্তু আমি দেখেছি পিতা পুত্রের দেহের মধ্যে অনুপ্রবেশ করলেন। অর্থাৎ যেটা অ্যাকসেপ্টেবল, যেটা জাস্টিফাইড, যে সবগুলোই তো নিয়োগ প্রথার মাধ্যমে সন্তান হয়েছে, ফলে বিদুরের যে ধর্মবোধ, বিদুরের যে পড়াশোনা, বিদুরের যে ন্যায়বোধ, সেইগুলো কোথাও যেন সরাসরি এসেছে যুধিষ্ঠিরের মধ্যে, কারণ যুধিষ্ঠির আসলে তাঁরই সন্তান। এইরকমভাবে কিন্তু মিথের মধ্যে, পুরাণ কাহিনীর মধ্যে বারবার বারবার কালকুট পুরাণকে ভেঙেছেন। প্রচলিত কাহিনীকে অস্বীকার করে হয় অপ্রচলিত কাহিনীকে সামনে এনেছেন, অথবা নিজের মতন করে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এবং এইখানে দাঁড়িয়ে উপন্যাসের শেষে, মানে দুর্বাসা উনি প্রসঙ্গটাতেই বলি, কুন্তীর একটা কনফেশন আছে, মানে কুন্তী একটা নিজেকে একটা কনফেস করছেন। সেটা হচ্ছে যে আপনারা জানেন মহাভারত রবীন্দ্রনাথের লেখায় তো বটেই, এবং বুদ্ধদেব বসুর লেখাতেও যুদ্ধের আগে কুন্তী গিয়ে কর্ণকে বারবার বলেছেন তুমি চলে এসো, তুমি আমার বড় পুত্র, হেন তেন বলেছেন, কিন্তু কর্ণের সাথে কর্ণপাত করেননি। এই উপন্যাসটার মধ্যে সেসব কিচ্ছু করেননি। সমরেশ দেখাচ্ছেন বা রাদার কালকুট দেখাচ্ছেন বিদুর মারা যাওয়ার পরে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সঙ্গে যখন কুন্তী প্রস্তুত হচ্ছেন হস্তিনাপুর ত্যাগ করে যাবার জন্য, তখন তিনি ব্যাসদেবকে বলছেন, ভগবান, নিতান্ত দুর্বুদ্ধিবশত আমি আমার কন্যকাবস্থার সন্তানটিকে নদী পথে ভাসিয়ে দিয়েছিলাম। সে কথা মনে করে আমার অন্তর পুড়ে যাচ্ছে। এই পাপ না অপাপ আমি জানি না, আপনার কাছে অকপটে আমি স্বীকার করি দুর্বাসার বরেই আমার সব লাভ হয়েছে।
তিনি মনে করছেন তিনি পাপ করেছেন, তাই সেই শেষ প্রায়শ্চিত্ত হিসেবে বলছেন, এখন আমি আমার সেই পুত্রটিকে দেখতে চাই, একবার তাকে দেখান, অর্থাৎ একটি বার আমি চোখের দেখা দেখে তাকে চলে যাব। আমি জানি আমি পাপ করেছি, দুর্বাসার বরেই আমার সেই পাপ, কিন্তু সেই পাপ থেকে আমাকে মুক্ত করার জন্যে একবার শেষবারের মতন আমাকে আমার সন্তানকে দেখা করতে দিন। আমি চলে এসেছি কালকুট শীর্ষক লাস্ট উপন্যাসটাতে, 98, এটা বোধ হয় 87-এ প্রকাশিত অন্তিম প্রণয়। আপনারা জানেন অন্তিম প্রণয়ের কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন মাদ্রী। কুন্তী সেখানে আছেন ঠিকই, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি গল্পটা, যে পাণ্ডু, রোগগ্রস্ত পাণ্ডু, তার সঙ্গে মাদ্রীর একটি অসংযমবশত একটি শারীরিক সংযোগ, এবং তারপরে পাণ্ডুর যে মৃত্যু, এই ঘটনাটা। তো এই ঘটনাটা এখানেও আসছে, কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে একটা খুব প্রাপ্তবয়স্ক থিমের দিকে, একটা খুব প্রাপ্তবয়স্ক বক্তব্যের দিকে কালকুট আমাদের নিয়ে যাচ্ছেন। তিনি দেখাতে চাইছেন যে এই কুরু বংশে, মানে পাণ্ডব এবং কৌরব নির্বিশেষে, এই কুরু বংশের মধ্যে কিন্তু দাম্পত্য জীবন কেন্দ্রিকই বলুন আর দাম্পত্য জীবন বহির্ভূতই বলুন, সম্পর্কের একটা টানাপোড়েন থাকে, এবং সেটা দৈহিক সম্পর্কই মূলত যেটা নিয়ে একটা টানাপোড়েন চলে। তিনি শান্তনু গঙ্গার কথা বলছেন, মৎস্যগন্ধা পরাশরের কথা বলছেন, শান্তনু সত্যবতীর কথা বলছেন, এবং তারপরে ব্যাসের জন্ম, ভীষ্মের কথা, চিত্রাঙ্গদের কথা, বিচিত্রবীর্যের কথা, ইত্যাদি ইত্যাদি। উপন্যাসটাতে কালকুট বলছেন বিচিত্রবীর্য পিতৃত্বে অক্ষম ছিলেন, তাই তার মৃত্যুর পরে তার মায়ের কানীন পুত্র ব্যাস তার দুই বিধবা পত্নীকে সন্তানবতী করেন, এবং বলছেন যে পাণ্ডু কিন্তু তার বাবার থেকে জেনেটিক্যালি ওই পিতৃত্বে অক্ষমতাটা পেয়েছিলেন। ধৃতরাষ্ট্র অন্ধ, আমরা তো গল্প জানি ধৃতরাষ্ট্র কেন অন্ধ সেটাও জানি, পাণ্ডু কেন সাদা, কেন পাণ্ডু রোগগ্রস্ত সেটাও আমরা জানি। কালকুট কোনোটাই মানছেন না। তিনি এখানে একেবারে বিজ্ঞানের কথায়, জেনেটিক্সে চলে যাচ্ছেন। বলছেন জেনেটিক্যালি বিচিত্রবীর্য যেহেতু সন্তান ধারণে অক্ষম ছিলেন, ঠিক সেই জেনেটিক অনুযায়ী কোথাও যেন তার মনে হচ্ছে যে এই অক্ষমতাটা পাণ্ডুর মধ্যেও ছিল। অর্থাৎ ওই দুই ঋষি মৃগদম্পতিকে সংরাগের সময় বানাহত করার জন্যে তাদেরকে তারা অভিশাপ দেওয়ার জন্য পাণ্ডু রোগগ্রস্ত হয়েছিল, এরকম কোনো কথা নয়। পরিষ্কারভাবেই যে পাণ্ডু স্টেরাইল ছিলেন, পাণ্ডু ইম্পর্টেন্ট ছিলেন, পাণ্ডুর কিছু করার ছিল না ব্যাপারটাতে। কারণ কালকুটি অলৌকিক ব্যাপারটাকে মানতে পারেননি। তিনি মনে করেছেন যে পাণ্ডুর জন্মগত অক্ষমতা ছিল বলেই মাদ্রীর সঙ্গে যখন তার শারীরিক মিলন ঘটে, তখন তার পক্ষে সেই উত্তেজনাটা নেওয়া সম্ভব হয়নি, তিনি মারা যান। এইটা বলে এবারে তিনি চলে যাচ্ছেন হস্তিনাপুরের রাজবংশের ইতিহাসে, গিয়ে বলছেন যে আপনারা দেখুন জন্মগতভাবে এই পরিবারটার মধ্যে একটা অক্ষমতা ঘুরে বেড়াচ্ছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। প্রত্যেক প্রজন্মে কেউ না কেউ সন্তানের উৎপাদন করতে পারে না, কেউ না কেউ গর্ভধারণ করতে পারে না, এবং সব মিলিয়ে যেটা হচ্ছে একটা অতৃপ্তি তৈরি হচ্ছে, একটা অসামর্থ্যের যন্ত্রণা তৈরি হচ্ছে, আর তার প্রতিক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়ায় সন্তান তৈরি করা হচ্ছে, দেবতাদের প্রসাদে সন্তান আসছে। সামগ্রিকভাবে কিন্তু কুরুবংশের একটা অলক্ষ্য অবক্ষয় অনেক আগে থেকে ঘটেছে, যার শেষ হচ্ছে এই পাণ্ডুর এই ভয়ঙ্কর মৃত্যু দিয়ে। তার কারণ আমরা জানি যে পাণ্ডুর মৃত্যু সেই ঘটনা যার পরে একদা রিজেক্টেড যে অন্ধ ধৃতরাষ্ট্র, তাকে সিংহাসনে বসানো হয়েছিল। এবং এই উপন্যাসটার মধ্যে মাদ্রীর সূত্রে পাণ্ডুর জীবনের অক্ষমতার দেখানোর পাশাপাশি সামগ্রিকভাবে কুরুবংশের মধ্যে যে একটা এরকম যৌনতার অবক্ষয় ছিল, সামগ্রিকভাবে যে একটা অক্ষমতার জায়গা ছিল, এইটাকে তুলে ধরে দেখাচ্ছেন যে এটা যেন এই পরিবারের অভিশাপ, যে অভিশাপটা যেন এই পরিবারটাকে কুরে কুরে খেয়েছে। কিন্তু যেখানে এসে এই উপন্যাসটার মধ্যে কুন্তীর প্রসঙ্গ আসছে, সেই জায়গাটা একটুখানি পড়বো আমি। তিনি বলছেন হস্তিনাপুরের রাজবংশকে যে ব্যাধি করাল ছায়ার মতন তারা করে বেরিয়েছে, সেটা কি? পারিবারিক এবং সামাজিক অনুশাসনে অন্য পুরুষের সহযোগে বংশধর উৎপন্ন করলেও পুরুষের চিত্তে যে ব্যর্থতা যন্ত্রণা থেকেই যায়, সেটি এই ক্ষুদ্র উপন্যাসে বর্ণিত। অর্থাৎ যারা বাবা বলে পরিচিত, তারা যে আসলে জৈবিক অর্থে বাবা নন, এই যন্ত্রণার কথাটা, এই অপমানের কথাটা তারা কখনো ভুলতে পারেন না। তাই নিজে অশক্ত জেনেও মাদ্রীর সঙ্গে যখন মিলিত হন,
পাণ্ডু তখন বলছেন, মাদ্রির সঙ্গে মিলনের পর মুহূর্তে অশক্ত পাণ্ডুরাজে দেহবাসন ঘটলেও পৌরুষের চরিতার্থতা তিনি অন্তত একবারের মতোও অর্জন করতে সক্ষম হন এবং সমগ্র জীবনের লাঞ্ছিত পৌরুষের যন্ত্রণাকে অতিক্রম করে তার মুখ হয়ে ওঠে সুন্দর ও প্রসন্ন। জীবনে একবার একটি মুহূর্তের জন্য তিনি নিজেকে পুরুষ বলে অনুভব করতে পেরেছিলেন, ঠিক যেরকম আগের উপন্যাসটাতে জীবনে একটা মোমেন্টের জন্য অশ্বত্থামা নিজেকে সেনাপতি বলে অনুভব করতে পেরেছিলেন। এবং এই উপন্যাসে দেখা যাচ্ছে যে মাদ্রি সহজাত, মানে তিনি তো সহমৃতা হয়েছিলেন আপনারা জানেন, মরণে যাওয়ার আগে মাদ্রি কুন্তিকে আশীর্বাদ করে বলছেন, তোমার পরম সৌভাগ্য যে একদিনের জন্য হলেও তুমি তোমার স্বামীর কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছিলে যে ভালোবাসা আমি কখনো পাইনি। একদিনের জন্য হলেও তুমি তোমার স্বামীকে সুখ দিতে পেরেছিলে যে সুখ আমি কখনো দিতে পারিনি। এইরকমভাবে শেষ হয়ে যায় 5টি উপন্যাস। এবার 2টি মুখের জায়গায় আমি 3টি মুখ বলছি, শুধু একটা উপন্যাস বলবো একটুখানি। যখন আমি এই মানে আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে একটু পড়াশোনা করছিলাম, তো জ্যোতির্ময় শ্রী চৈতন্য 1987 সালে লেখা যে ট্রায়ো, চৈতন্যদেবের যে ট্রায়ো 3টি উপন্যাস, সেটা একটুখানি ঘাটাঘাটি করছিলাম। প্রথমটার নাম প্রেম নিত্য, দ্বিতীয়টার নাম প্রেম নিত্য সংসার অনিত্য, তৃতীয়টার নাম হচ্ছে প্রভু কার হাতে তোমার রক্ত। আমি শেষটা নিয়ে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলবো। তার আগে এটুকু বলবো যে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি তো মিথের কথা বলছিলাম, চৈতন্যদেবের কথা আসছে কেন? কারণ চৈতন্যদেব তো অ্যাকচুয়ালি কিংবদন্তি ইতিহাসের মানুষ। আসলে লোক সংস্কৃতির বিজ্ঞানে আমরা যখন পড়ি তখন দেখা যায় যে মিথ এবং কিংবদন্তির মধ্যে একটা যোগসূত্র আছে, বা রাদার বলতে পারেন একটা সমানতার জায়গা রয়েছে। কারণ মিথের ওপরে অনিবার্য থাকে একটা ধর্মীয় আরোপ, মিথের মধ্যে ধর্ম থাকতেই হবে। তারপর সেখান থেকে ধর্ম চলে চলে গিয়ে আধুনিক যুগে এসে আমরা লোককথা বা ফোক টেলস পাই। কিন্তু মানুষের মন অলৌকিক জিনিসের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়, তাই আধুনিক যুগে টেলের ওপরে, কাহিনীর ওপরে আবার নতুন করে ডিভিনিটি বা নতুন করে ধর্মবোধ চাপানো হয়। এবং সেই যে ধর্মবোধ চাপিয়ে যে গল্পটা তৈরি হচ্ছে, যে কাহিনীটা তৈরি হচ্ছে, আমরা সেটাকে বলছি কিংবদন্তি। ফলে কিংবদন্তিকে আমরা মিথ বলবো না, কিন্তু কিংবদন্তি মিথের মতনই কিন্তু ধর্ম সম্পৃক্ত একটা প্রকরণ আমরা বলতে পারি এইভাবে। তো সেদিক থেকে বিচার করলে চৈতন্যদেবকে নিয়ে আলোচনা আমরা করতেই পারি, কারণ চৈতন্যদেবকেই তো ভগবান মানা হতো বা ঈশ্বর মানা হতো, একই দেহে কৃষ্ণ এবং রাধা মানা হতো। এই উপন্যাসটাতে মানে আমি যে 3টে উপন্যাস বললাম, প্রথম দুটোতে হচ্ছে, একটাতে হচ্ছে নিমাই, মানে ছোট নিমাই পণ্ডিত, তারপরেরটাতে দ্বিতীয়টাতে হচ্ছে চৈতন্যদেব হয়ে ওঠা, তৃতীয়টায় হচ্ছে চৈতন্যদেবের শেষ পর্যায়ে, যেখানে তিনি দিব্যোন্মাদ হয়ে যাচ্ছেন এবং মৃত্যু হচ্ছে। আমরা সবাই জানি চৈতন্যদেব স্বীকৃত যে চৈতন্যদেবের 2টি জীবনী, তার পাশাপাশি আরেকটি জীবনী আছে চৈতন্য মঙ্গল, জয়ানন্দের লেখা, কিন্তু সেটাকে কেউ গ্রাহ্য করে না বা সেটাকে মান্যতাও দেওয়া হয় না। তার কারণ সেখানে চৈতন্যদেবের একটা জাগতিক মৃত্যু দেখানো হয়েছে, মানে আমার আপনার মতন সাধারণ মানুষ যেভাবে মারা যাবেন সেরকম একটা দেখানো হয়েছে। প্রচলিত গল্পটা হচ্ছে চৈতন্যদেব নাকি পুরীর সমুদ্রের নীল জলকে কৃষ্ণ বলে ভুল করে হা কৃষ্ণ বলতে বলতে বিলীন হয়ে গেছিলেন জলের মধ্যে। এইখান থেকে প্রথম প্রশ্ন জাগে, এই প্রশ্নটা এখানেও আছে, যে সমুদ্র তো কিছু রাখে না, ফিরিয়ে দেয়, তাহলে চৈতন্যের দেহটা কেন ফিরে এলো না? এবং যখনই পরবর্তীকালে কেউ চৈতন্যের মৃত্যু নিয়ে গবেষণা করার জন্য গেছেন বা অনুসন্ধান করার জন্য গেছেন, হয় তাদের প্রচণ্ড ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর শেষ যে বাঙালি ভদ্রলোক গিয়েছিলেন তাকে মৃত অবস্থায় পুরীর একটি সরাইখানার ভেতরে পাওয়া যায়। মানে এটার মধ্যে কোথাও একটা এনিগমা বা কোথাও রহস্য রয়েছে, যে রহস্যের উদ্ঘাটনটা না পান্ডারা চায়, না রাজা চান, না সরকার চায়, কেউ এই ব্যাপারটা নিয়ে মেডেল করে না। এবং এরকমও বলা হয় যে গর্ভগৃহের ভেতরে একটা বিশাল বড় বাক্স রয়েছে, যে বাক্সটার মধ্যে নাকি এটা 6 ফুটের বেশি লম্বা একটা কঙ্কাল রয়েছে। সবই যদি বলছি, কারণ কোনোটা সত্যি নয়। সেটা নাকি চৈতন্যেরই কঙ্কাল, যে কঙ্কাল অর্থাৎ চৈতন্যদেবকে মেরে ওখানে পুঁতে দেওয়া হয়েছিল। এইগুলো সূত্রে এবার আমরা একটু জাস্ট দেখে নেব, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে প্রভু কার হাতে তোমার রক্ত এই উপন্যাসটাতে কি লিখছেন, বা কেন তিনি এই উপন্যাসটাতে চৈতন্যকে রিক্রিয়েট করছেন বা চৈতন্যের মৃত্যুর পূর্ববর্তী সময়টাকে রিক্রিয়েট করছেন। প্রভু কার হাতে তোমার রক্ত শেষ দিকে তখন চৈতন্যর অনেকটা বয়স হয়ে গেছে, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং তার নির্দেশে বা বলতে পারেন তার সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার চলছে। গৌড়ে মুসলমান রাজত্বের ক্ষেত্রে, মানে মুসলমান রাজা, সেখানে নিত্যানন্দ প্রচার চালাচ্ছেন। ওড়িশায় রাজা প্রতাপ রুদ্রের সময়কালে
প্রচার চলছে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের, এবং মথুরা বৃন্দাবনেও কিন্তু শ্রীরূপ এবং সনাতন তারা গৌড়ীয় ধর্মের প্রচার চালাচ্ছেন, সবটাই কিন্তু চৈতন্যের জ্ঞাতসারে, মানে তিনি জানেন যে এই প্রচারগুলো চলছে। এখন ন্যাচারালি যেটা হচ্ছে, যখনই গৌড়ীয় বৈষ্ণব বৈষ্ণব ধর্মের প্রচার করার চেষ্টা করা হচ্ছে, প্রসার করার চেষ্টা করা হচ্ছে, তখনই এক্সিস্টিং রাজা যিনি তার সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে। অর্থাৎ নিত্যানন্দের প্রচারের সময় নিত্যানন্দের সঙ্গে গৌড়ে মুসলমান রাজার দ্বন্দ্ব বাজছে। প্রতাপরুদ্র সেই সময় যিনি মানে উড়িষ্যার রাজা ছিলেন, প্রতাপরুদ্রর সঙ্গে আবার হোসেন শাহর প্রচণ্ড দ্বন্দ্ব ছিল। এইখানে কালকুট যেইভাবে চৈতন্যকে দেখাচ্ছেন, আপনাদের মনেই হবে যে চৈতন্য যেন প্রতাপরুদ্রের পলিটিক্যাল অ্যাডভাইসার ছিলেন, রাজনৈতিক অ্যাডভাইসার ছিলেন। তিনি বলছেন যে তুমি এখন হোসেন শাহকে আক্রমণ করো না, কারণ তুমি হেরে যাবে। তার চেয়ে বরং এটা ভালো হয় তুমি অন্য অন্য জায়গায় যেখানে তোমার ক্ষমতা অনেক বেশি, তুমি সেখানে গিয়ে যুদ্ধগুলো করো, নিজের ক্ষমতাকে তুমি আরও বেশি সংগঠিত করো। এই যে পরামর্শটা, মানে একজন পলিটিক্যাল অ্যাডভাইসার যেটা দিতে পারেন, এই পরামর্শ মেনে প্রতাপরুদ্র হোসেন শাহকে আক্রমণ করেন না, এবং আক্রমণ করেন না বলে তাঁর রাজসিংহাসন অক্ষত থাকে। এই রাজসিংহাসন অক্ষত থাকার দায়ে একজন খুব রেগে যান চৈতন্যদেবের উপরে, তার নাম হচ্ছেন গোবিন্দ। এই লোকটি দুচক্ষে দেখতে পারতেন না চৈতন্যদেবকে। কেন দেখতে পারতেন না? কারণ তার আশা ছিল যে প্রতাপরুদ্র হোসেন শাহর সঙ্গে লড়াই করতে গিয়ে মরে যাবে, তখন হোসেন শাহ তো এখানে আসবেন না, তখন প্রতাপরুদ্রের পরিবর্তে তিনি রাজা হবেন। এবার সেইখানে বাদ সাধলেন কে? নিজের অজান্তেই বাদ সাধলেন চৈতন্য, কারণ তার পরামর্শ মেনে প্রতাপরুদ্র যুদ্ধটা করলেন না। সেই তখন থেকে চৈতন্যদেবের যদি বলেন স্টঞ্চ এনিমি বা আর্চ এনিমি হয়ে উঠলেন এই গোবিন্দ। এবং তিনি কি করলেন? তিনি প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করলেন। কার বিরুদ্ধে? শ্রী চৈতন্যের বিরুদ্ধে। যখন তিনি প্রায় মানে অবতার হিসেবে যখন তিনি প্রতিষ্ঠিত, তিনি জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের খ্যাপাতে লাগলেন। কেন? বললেন এই কোন রাজার রাজত্বে তোমরা রয়েছো, যে রাজা জগন্নাথ দর্শন করে না, সর্বক্ষণ যে চৈতন্যদেবের সঙ্গে হা কৃষ্ণ করে ঘুরে বেড়ায়, তোমাদের দিকে তাকায় না। আর চৈতন্য কে? সে তো একদম খারাপ, সে চণ্ডালকে, মুসলমানকে আলিঙ্গন করে, সে জাতপাত বিচার করে না, তার সঙ্গে রাজার এত ঘনিষ্ঠতার কারণে রাজাও তোমাদের দিকে তাকায় না। একে যদি তোমরা সরাতে না পারো তাহলে কিন্তু তোমাদের সমূহ বিপদ। পাণ্ডারা বিশ্বাস করলো চৈতন্যদেব জগন্নাথকে অসম্মান করেন, মানে তাদের বিশ্বাস করানো হলো। এবং এইটাই সমরেশ বলছেন যে এই ঘৃণার আগুনটা এতটা বেড়ে গেল যে পাণ্ডারা মনে করলো মহাপ্রভুকে যদি একমাত্র হত্যা করা যায় তাহলে আমরা রাজাকে আবার সঠিক পথে, মানে ঠিক লাইনে ফিরিয়ে আনতে পারবো, এবং আমরাই রাজাকে আমাদের মতন করে চালনা করতে পারবো। কিন্তু এর মধ্যে দুটো ঘটনা ঘটলো। একটা হচ্ছে, আপনারা সনাতনের নাম জানেন, যিনি দবির খাস ছিলেন, পরে সনাতন হয়েছেন। সনাতন একটা অসুখ করলো, সে অসুখটার নাম কণ্ডুরসা। কণ্ডুরসা আমি পরে দেখলাম ঘেঁটে, উনি নিজেও লিখেছেন, কালকুট ভ্রমরও লিখেছেন। গায়ে বড় বড় ঠোসা ঠোসা এরকম ফোসকার মতন হয়, আর তার থেকে গলে গলে রস পড়ে, মানে খুব ইনফেকশাস একটা অসুখ। তাকে গিয়ে জড়িয়ে ধরলেন চৈতন্য, বললেন তুমি আমার সখা, আমি তোমাকে কেন জড়িয়ে ধরবো না। এই পাপের জন্য সনাতন পরবর্তীকালে রথের নিচে প্রাণ দিলেন। কিন্তু উনি যে ইনফেক্টেড হয়েছেন এটাও ওই গোবিন্দ প্রচার করতে শুরু করলো যে তার গায়ে প্রচুর ইনফেকশন রয়েছে। আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে জবন হরিদাস, মানে চৈতন্যের সব থেকে ঘনিষ্ঠ যিনি, সেই হরিদাস মারা গেলেন। হরিদাসের মৃত্যুর পরে চৈতন্যের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন হলো। তিনি বলতে শুরু করলেন, আমাকে তোমরা অবতার বলবে না, আমি কৌপিন পরিহিত ভিক্ষুক। অর্থাৎ যে ধর্মীয় একটা পেডেস্টালে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল, তিনি সেখান থেকে নিজেকে নামিয়ে আনতে চাইলেন, তিনি নিজেকে একদম জাগতিকতার জায়গায় নামিয়ে আনতে চাইলেন। এবং অদ্ভুত একটা বৈপরীত্য দেখাচ্ছেন সমরেশ, যখন তিনি পৃথিবীর কাছে ফিরে আসতে চাইছেন, যখন তিনি বারবার বলছেন যে আমাকে অবতার বলবেন না, আমি কৌপিনধারী ভিক্ষু, ঠিক সেই সময় কিন্তু একটু একটু করে তার দিব্যোন্মাদ যে দশাটা, যেটা নাকি তার মৃত্যুর কারণ, সেটা একটু একটু করে সেট ইন করতে শুরু করছে। কিন্তু সমরেশ বলছেন, খুব দায়িত্ব নিয়ে বলছেন,
যে দিব্যোন্মাদ দশা সেট ইন করলো মানে এটা কিন্তু ভাববেন না যে তার বাহ্য জ্ঞান রহিত হয়ে গেল। 1522 থেকে 33, 11 বছর তিনি দিব্যোন্মাদ ছিলেন। সেই সময় কিন্তু তিনি জানতেন তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তিনি না প্রতাপরুদ্রকে কথাটা বললেন, না তার পার্শ্বদের কথাটা বললেন, কারণ তিনি জানতেন তারা যদি জানেন প্রভুর প্রতি একটা ভয়ঙ্কর আক্রমণ আসতে চলেছে বা আসবে একটা আক্রমণ, তারা ভয় পেয়ে যাবে। কিন্তু সেই সময় এই সচেতনতার পাশাপাশি তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, তিনি রাত্রিবেলা সিংহ দরজা খুলে মন্দিরের ভেতরে ঢুকে গেছেন, এরকম সব হয়েছে। এই চলতে যাত্রার অন্ধকারে চলতে চলতে এইবার তার মৃত্যুর কারণে আসছেন ভ্রমর। তিনি বলছেন রাতের অন্ধকারে খালি পায়ে হাঁটতে হাঁটতে চৈতন্যের পায়ে একটা ইঁট ফুটে গিয়েছিল, যে ইঁটটা সেপটিক হয়ে গিয়ে তার মৃত্যু হয় 1533-এর 29শে জুন। এখন এটা যদি সত্যি হতো তাহলে সমরেশ উপন্যাস ওখানে শেষ করে দিতেন। সমরেশ আরও এতগুলো প্রশ্ন তুলে ধরছেন আমাদের কাছে, বলছেন আচ্ছা যদি ইঁট ফুটে মৃত্যু হয়ে থাকে তাহলে পুরীতে তার সমাধি নেই কেন? মানে বডিটা তো নিশ্চয়ই পড়েছিল, তো তাহলে তার সমাধি নেই কেন? আরেকটা মতে বলে, কবিলোচনের ভাষ্যে বলে যে না, আসলে উনি মাসির বাড়ি গুন্ডিচা বাড়িতে ওইখানে মারা গেছিলেন। গুন্ডিচা বাড়িতেও কিন্তু কোথাও সমাধি পাওয়া যায় না। তৃতীয় একটা মত সেটা বলে গদাধর পণ্ডিত, তার খুব ঘনিষ্ঠ একজন গদাধর পণ্ডিত, সেই গদাধর পণ্ডিতের বাড়িতে গিয়েছিলেন, সেখানে মারা গেছেন চৈতন্য, সেখানেও কিন্তু কোনো সমাধি নেই। এই উপন্যাসের মধ্যে বারে 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 তাহলে শেষ দিকে এই প্রশ্নটা তুলছেন সমরেশ যে সাগরের জলে ভেসে যাওয়া অবিশ্বাস্য, দেহ ফিরে আসেনি। জগন্নাথের মধ্যে লীন হয়ে যাওয়া অবিশ্বাস্য, কারণ কেউ সেটা চোখে দেখেনি। মোদ্দা কথা, হঠাৎ একদিন আকস্মিকভাবে চৈতন্যদেবের অন্তর্ধান হয়ে গেল, জাস্ট ভ্যানিশ করে গেলেন, কেউ জানতে পারল না তিনি কোথায় চলে গেলেন। শুধু একটা তারিখ বলছেন, এই উপন্যাসের শেষে একটা তারিখ বলছেন যে ওই যে 29শে জুন বললাম, সেই দিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত পুরীর মন্দিরের দরজা বন্ধ ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সমরেশ মনে করেন পরবর্তীকালে না চৈতন্যের পার্শ্বদের কারুর বডি পাওয়া যায়নি, এমনকি ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে সেরকম বডিও পাওয়া যায়নি, কোনো রকম ট্রেস পাওয়া যায়নি, জাস্ট ভ্যানিশ করে গিয়েছিলেন সবাই। সমরেশ মনে করেন সেই দিন 29শে জুন 3টা থেকে 9টার মধ্যে ওই মন্দিরের ভেতরে তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং আশ্চর্য ব্যাপার, এই ঘটনা ঘটার পরেও কিন্তু প্রতাপরুদ্র আরও 7 বছর বেঁচে ছিলেন, কিন্তু তিনি ইনভেস্টিগেশন করাননি। শুধু তাই নয়, পুরী থেকে পালিয়ে তিনি কটকে চলে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন ইনভেস্টিগেশন করতে গেলে তার জীবন সংশয় হবে, তাকে মেরে ফেলা হবে। সেই কারণেই এই উপন্যাসটা যেখানে শেষ হচ্ছে, খুব কষ্ট করে আক্ষেপ করে সমরেশ বলছেন, প্রভু কার হাতে তোমার রক্ত, অর্থাৎ কে তোমাকে মারলো? কেউ তো তোমাকে খুন করলো, কে তোমাকে মারলো, কে তোমাকে খুন করলো আমরা জানতে পারলাম না, কিন্তু সচী মাতা কাঁদছে, পৃথিবী কাঁদছে, তুমি আবার ফিরে এসো, তুমি মানুষ হয়ে আমাদের মধ্যে ফিরে এসো। আলোচনা শেষ করে এটুকুই বলে, সমরেশের আসলে ওই সাধারণ মানুষের প্রতি বা নিন্দিত, পীড়িত, নিপীড়িত, দুঃখী মানুষদের প্রতি বোধহয় একটা সহজাত ভালোবাসার জায়গা ছিল, যেটা সোহিনীদির কথার মধ্যেও আমরা পেয়েছি। যে কারণে যখন তিনি পুরাণ নিয়েও লিখছেন, দেখুন কিরম চরিত্র বেছেছেন, সাম্য এবং প্রাচেতস, যারা সামাজিকভাবে অবজ্ঞার পাত্র, যারা বেঠিক জীবন ধারণ করেন, যাদেরকে সবাই নিন্দে করে। কুন্তিকে এনেছেন ঠিকই, কিন্তু কুন্তিকে এখানে মহানায়িকা করে দেখাননি, বরঞ্চ কুন্তির জীবনে যে লজ্জার জায়গাগুলো রয়েছে সন্তানের জন্মের মধ্যে দিয়ে, সেই লজ্জার জায়গাগুলো, পুত্রদের জন্মে রহস্যভেদ করা জায়গাগুলোকে তিনি তুলে ধরেছেন। মাদ্রির ক্ষেত্রেও কিন্তু স্বামীর সঙ্গে অসংযমী সহবাসের কারণে, স্বামীর মৃত্যুর কারণে মাদ্রিকে তোলা হয়েছে কাঠগড়ায়। আর চৈতন্যের যে কাহিনীটা আপনাদের আমি বললাম, প্রভু কার হাতে তোমার রক্ত, সেখানেও কিন্তু চৈতন্যের যে মর্মান্তিক যে মৃত্যুর আশঙ্কা করা হয় বা মর্মান্তিক যে মৃত্যুর কথা ভাবা হয়, সেই মৃত্যুটাকে তিনি বড় করে দেখিয়ে চৈতন্যদেব আসলে যে আমার আপনার মতনই রক্তমাংসের একজন মানুষ ছিলেন, তিনি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শিকারে প্রাণ হারিয়েছিলেন, সেটাকে তিনি প্রতিষ্ঠিত করলেন। অর্থাৎ আমি এটুকু আপনাদের বলবো যে কালকুট হিসেবে সমরেশ যতগুলো উপন্যাস লিখেছেন বা ভ্রমর হিসেবেও যে উপন্যাসগুলো লিখেছেন, সব ক্ষেত্রেই কিন্তু মুখ্য চরিত্রগুলোকে তিনি
হয় অবহেলার অতল তল থেকে তুলে এনেছেন, অথবা যারা নিন্দনীয় তাদের মধ্যে একটা কোনো মহনীয়তার সন্ধান করেছেন, এবং এইটা করতে গিয়ে যে হলাহলটা উঠে এসছে, মানে শাম্বকে ভালো দেখানো, প্রাচেতসকে ভালো দেখানো, মাদ্রিকে ভালো দেখানো, এই সমস্তের মধ্যে যে হলাহলটা উঠে এসছে সেটা যেন তিনি নিজে কোথাও কণ্ঠে ধারণ করে তিনি কালকুট হয়েছেন। অর্থাৎ পুরাণ সমুদ্র মন্থন করে যে বিষটা ওঠে, সেই বিষটা সমরস নিজের গলায় ধারণ করে কালকুট হয়েছেন, এবং তার পরিবর্তে পুরাণের অমৃত যা, সে অমৃতটা শাম্বের মধ্যে, প্রাচেতসের মধ্যে, কুন্তির মধ্যে, অশ্বত্থামার মধ্যে এবং অবশ্যই মাদ্রির মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের কাছে বলেছেন যে চিরকালীন সত্য একটাই, সেটা কি না, মানুষের অন্তরের মধ্যে যে আলো জ্বলে সে আলোটাই তার একমাত্র পরিচয়, তার কর্ম, তার জন্ম কোনোটাই সেখানে বিচার্য নয়। ধন্যবাদ।